ভালো কর্মীদের দাম নেই। কর্মীদেরকে অবজ্ঞা করে, সাধারণ কর্মীদেরকে খুবই অবজ্ঞা করে। আমরা ছিলাম সাধারণ কর্মী, দীর্ঘ 30-35 বছর ধরে কংগ্রেস করেছি, তারপরেও ছিলাম সাধারণ কর্মী, তাই আমরা সেই মূল্যায়নটা আমরা পাইনি, তাই বাধ্য হয়ে আমাকে এই দলটা ছাড়তে হয়েছে। আপনি কি একাই এসেছেন না আপনার সঙ্গে আরো কেউ আছে, এরকম আপনি কিছু বলতে পারেন? আমরা সাধারণ কর্মী, আমাদের সঙ্গে যারা আমাকে পছন্দ করে অনেকজনই এসছে আমার পিছনে, আমাকে সমর্থন যারা করে, মানে যারা ভালোবাসেন আর। আপনি তাহলে বামফ্রন্টের সরকারের যে উন্নয়ন কর্মযোগ্য তার সাথে একমত? আমি একমত। রাজ্যের শান্তি সম্প্রীতি পরিবেশ সম্বন্ধে আপনার বক্তব্য? আমি জানি এর থেকে তো অনেক বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টেটে এর থেকে অনেক গণ্ডগোল হয়, ইনসার্জেন্সি হয়, কিন্তু ত্রিপুরাতে তো একটা সরকার চেষ্টা করছে এটাকে দমিয়ে রাখবার, এবং আলটিমেটলি জমে গেছে বলা যায়। আপনাকে ধন্যবাদ আমাদের অবগতির জন্য জানাচ্ছি। আমাদের বামপন্থীদের কাছে নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে আমাদের প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেসের বিরুদ্ধে যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের একজন প্রার্থী হিসেবে, আমার প্রস্তাবক হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন কংগ্রেস দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক তথা আইএনটিসির উত্তর জেলার সভাপতি কমরেড সমরেন্দ্র সিংহ। আপনি কি মনে করছেন তাহলে পরে এবারে ভোটের ব্যবধান আপনার বাড়বে? বিষয়টা ব্যবধান বাড়া বা কমার বিষয় না, বিষয়টা হচ্ছে সপ্তম বামফ্রন্ট সরকার গড়ে তোলা, আরো বেশি ভোটের ব্যবধানে আরো বেশি আসন। আপনার জয় সম্পর্কে আপনি কিছু নিশ্চিত? আর কিছু আপনার প্রস্তাবক হিসেবে? হ্যাঁ, আমরা প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বামপন্থী আন্দোলনের একজন কর্মী হিসেবে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। আপনি যখন দেবেন একটু সময় ধরে রাখবেন, আমাদের